হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তৈরি করবো, দেখাবো ডিম পোস্ত। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা ডিমকে ফাটিয়ে নিয়ে। তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দেবো। নুন দিয়ে ডিমটাকে ভেজিয়ার মতন বানিয়ে নেব। ডিমটাকে ভেজিয়ার মতন বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি, আবারও কড়াই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেবো হালকা। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও লাল করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এখানে জল। এখানে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার মিশিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। আলু 5 মিনিট পর আবারও চলে এসেছি, ঢাকা খুলে দেখে দেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে আলুগুলোকে কেটে নেব এরকম করে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পোস্ত। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আবারও নাড়িয়ে নেব। পোস্তটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও মিশিয়ে নেব। ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিম পোস্ত। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।